লোকের অভাব আছে, করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা। আপনারা বুঝতে পেরেছেন কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যে নিশান দরকার। আমার নবী তো এখন হীন হায়াতের মধ্যে নাই, নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, যাদেরকে আমরা মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, আল্লাহর ওলি বলি। বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে মেইনলি উলামায়ে কেরাম দুই প্রকারের। কয় প্রকারে? দুই প্রকার। কেউ আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে, আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে। কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে সেটাকে বন্টন করে, আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে। যারা তালিমাতের কাজ করে তাদেরকে মুহাদ্দিস, মুফতি এগুলা বলি, আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি। এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা, একদিকে দুনিয়া, দর্শন, বিজ্ঞান আমাদেরকে আল্লাহ, দ্বীন, পরকাল, কবর, হাসর এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ঢিলা হয়ে গেছে। নাট বল্টু আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ঈমানের নাট ঢিলা হয়েছে কিনা, লুজ হয়েছে কিনা। প্রথম প্রশ্ন যদি আমরা করি, গত সপ্তাহে পাঞ্জেগানা ফরজ নামাজ আদায় করেছি, আমাদের মধ্যে কয়জন আছি? নাম্বার 1। নাম্বার 2, নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হকও আদায় করেছি, এমন কয়জন আছি? একটা হচ্ছে জিসমে নামাজ, একটা হচ্ছে রুহে নামাজ। আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ, নামাজেরও একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ। যারা পালন করি, যারা বাইরেরটা পালন করি, ভিতরেরটা রেখে দেই। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনাদেরকে বলবো যখনই মসজিদে যাবেন আগে দাঁড়াবেন, তাড়াহুড়া করবেন না, দাঁড়াবেন। আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন, কোথায় এসেছি, কি করতে যাচ্ছি। ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আল্লাহর মহানত্বকে সামনে রেখে আপনি যখন সমুদ্রের গভীরতা চিন্তা করবেন, আল্লাহর মহানত্ব কিছুটা হইলেও বুঝতে পারবেন। আপনি যখন পাহাড়, আসমান এই বিষয়গুলো মাথায় আনবেন, আমার আল্লাহর মহানত্ব কিছুটা হলো ধারণ করতে পারবেন। দাঁড়িয়ে আস্তে ধীরে আল্লাহু আকবার ফিলিংসের সাথে নামাজ আদায় করেন, যেন নামাজের শরীর এবং নামাজের রূহ আপনার ভিতরে কাজ করে। রুহে নামাজ যদি ভিতরে কাজ না করে, 30 বছর নামাজ পড়লেও আপনার চরিত্র পরিবর্তন হবে না, জবান পরিবর্তন হবে না, চোখের হেফাজত হবে না, পেটের হেফাজত হবে না, আদব আখলাকের মধ্যে পরিবর্তন আসবে না। আপনার নামাজের রূহ পারফেক্টলি অথবা আদায় হচ্ছে কেমনে বুঝবেন? রুহে সালাত প্রপার যদি হয় অথবা মোটামুটি যদি হয়, এটা আপনার জীবন চরিত্রকে পরিবর্তন করবে, ভদ্র করবে, ব্যায়াস করবে। সত্যবাদিতা, চোখ, কান এগুলা সব কিছু দেখবেন হেফাজতের মধ্যে চলে এসেছে। আমাদের মধ্যে আমরা যদি বিচার করি, আমরা গত সপ্তাহের মধ্যে কোরআনের পাঠ কয়বার তিলাওয়াত করেছি? পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ, কবর, হাসর আমাদের ভিতরে কতটুকু কাজ করেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের ঈমানের, বিশ্বাসের জায়গা লুজ হয়েছে কিনা। আমাদের বিশ্বাসের জায়গাটা লুজ হয়ে যাচ্ছে দিনের দিন, কারণ অতিমাত্রায় দুনিয়াদারি, অতিমাত্রায় লোভ, অতিমাত্রায় প্রতিযোগিতা আমাদের ভিতর থেকে কবর, হাসর, আখিরাত উঠিয়ে দিচ্ছে। আর আমাদের মতো কিছু আলেমদের কারণে আমার নবীর শানে রিসালাতের মধ্যে এবং শানে নবুওয়াতের মধ্যে বেয়াদবি হচ্ছে। বেয়াদবি
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা। দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছে, ঠিক না? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছেন হযরতে আনাস বিন মালিককে। সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হায় হায়, এসে বলতেছেন, হুজুর আমার ছোট্ট ছেলে উনাস, মানে আনাস ছোট, হুজুর একটু তার জন্য দোয়া করে দেন। হায় হায় হায়, আমার নবী দোয়া করছেন, আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করেন, আনাসের পরিবার পরিজন সন্তান সন্ততি বৃদ্ধি করেন। ওয়াতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করেন, আল্লাহ আনাসকে ক্ষমা করে দেন। কয়টা দোয়া হলো? চারটা। প্রথম দোয়া আল্লাহ, আমার নবীর দোয়া দেখেন, প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেন। হযরতে আনাস বলছেন ওনার যে বাগান, সেই বাগান, আনাসের যে বাগান সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান। সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল, সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসতো। আমার নবীর দোয়ার বরকত দেখলেন। হযরতে আনাস আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একেবারে সবার শেষে ইন্তেকালকারী সাহাবী, অনেক বয়স পেয়েছেন আমার নবীর দোয়ার বরকতে। আর কি হযরতে আনাস বলতেছেন, আমার ছেলে নাতি পতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা 100-এর কম হবে না। কয়শতে? 100-এর কম হবে না। তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল করেছেন। আর সম্পদের ক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পারসন ছিলেন। সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার নবীর দরবার, এটা আমার নবীর দরবার। নবী সম্পর্কে আমাদের আকীদা, আপনি যখন বলবেন, ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি হয়তো বিশ্বাস করেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন, কথাটা ভদ্রভাবে বলা যায় না। আপনি যেই জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন, সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না। এখন আপনি যদি বলেন 40 বছর আগে নবী তো নবী ছিলেন না, উনি জানতেনই না, আবার আপনি আরেক জায়গায় আরেকজন বলতেছেন 40 বছরে তো নবী অনুকরণীয় ছিলেন না। আমি বলতেছি ধরেন অনুকরণীয় না, কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে, কারণ কার ব্যাপারে কথা বলতেছেন? ইমামুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই। এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা, আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না। আমি বলছি আপনি আকীদা না ছাড়েন, যেহেতু আপনি ইবনে তাইমিয়াকে অনুসরণ করেন, ইবনে তাইমিয়া যেহেতু এই আকীদা পোষণ করেন, আপনিও সেই আকীদাই পোষণ করছেন, আপনার আকীদা নিয়ে আপনি থাকেন, কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায়, ঠিক না? আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি, আমি সেটাও বলবো না। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো, কথাটা আরেকটু সচেতনতার সাথে, কারণ এটা এমন একটা জায়গা, বিয়াদবি হলে শুধু ঈমান থেকে মাহরুম না, বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না। আপনি ভুলে গেছেন এটা কোন দরবার, যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ডকে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন, সেটা পর্যন্ত আমার আল্লাহ
আল্লাহ বলে দিয়েছেন। এবার আপনি সেনসিটিভিটিটা বোঝা দরকার না, আপনি আপনার আকীদা প্রকাশ করেন, কিন্তু কথাটা ভদ্রভাবে বলা যেত, ভদ্রভাবে বলা যেত। আমি কোনো কোরআন হাদিসের এক্সপার্ট না, আমি শুধু আপনাকে বলছি, আমার ছেলে 20 বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই, আমি তাকে কি উত্তর দেব? আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না? কেন? কারণ আমার নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না, সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে? তাইলে 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 40 বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? মানে জীবনের 3টা ধাপ: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না, যৌবনকালেও পারবেন না, কারণ 40 বছর হচ্ছে যৌবনকালের শেষ বাউন্ডারি। এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায়। তো আপনি আপনার জীবনের 2 ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না, কারণ নবী 40 বছর পরে ইমামুল মুরসালিন, যাকে আমার আল্লাহ রু জগতের মধ্যে নবী বলেছেন। কি বলেছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলেন নাই? স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ গ্রহণ করেছেন মিসাকান নবিয়্যিন, নবীদের ওয়াদা। কোথায়? রু জগতের মধ্যে। আমার নবী রু জগতের মধ্যে নবী, রু জগতের মধ্যে নবী। মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই, মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই। খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না। আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই, আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই, আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাকে আমারটা নিয়ে থাকতে দেন, কারণ আপনি আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে। তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন। বিনয়ের সাথে যেটা বলবো, বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে, আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন। আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন, কারণ এটা অনেক সেনসিটিভ। আমার নবী ঈমানের জায়গা, আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা। এখানে গেলে ঈমান যাবে, এখানে আসলে হেদায়েত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না, মা বাবাকে সম্মান করে, বড়দেরকে সম্মান করে, কথায় কথায় দাঁড়িয়ে যায়। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, পারস্পরিক মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, সম্পর্ক, সহানুভূতি এগুলা থাকে না। এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন, আপনি যে আকীদাই পোষণ করেন, আপনার আকীদা আপনি ঘরে রাখেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না। এটা যদি না করেন, আমি হই আর আপনি হন, কেউ তো ঈমানের গণ্ডির মধ্যে থাকবে না। কেন? কারণ তাজিমে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এটা আল্লাহ আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ। সালাত কি পড়ি আমরা? সালাত। আমরা নামাজ বলি না এখন আর। সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা মিনিমাম 2-3 দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর। লিসানুল আরব খুলবেন, লিসানুল আরব মাদ্রাসা লাইব্রেরির মধ্যে আছে, মুনজেদ খুলবেন, আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি, এটার অর্থ কি।
কেন সালাদকে সালাদ বলা হয় জানতে হবে না? আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি, তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি। অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে, লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই, আরবির মধ্যে 15 থেকে 17 খণ্ড, আমার কাছে যেটা আছে সেটা প্রায় 16 খণ্ডে। সালাতের এক অর্থ, সালাতে বলা হয়, সালাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম। কি জিনিস? তাজিম। তাজিম মানে সম্মান করা। কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন অর্থ বুঝে আসেন। আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে, আল্লাহ বলেন তো দেখি সম্মান কাকে বলে? কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না। কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন। আরবির মধ্যে কি? তাজিম। আযযামা ইউআযযিমু তাজিম। তো আযযামা ইউআযযিমু তাজিম মানে বড়ত্বের বহিঃপ্রকাশ করা। কিসের? মহানত্বের, বড়ত্বের, বিরাটত্বের। তাইলে সালাতকে সালাত বলা হয় কেন? তো কারণ সালাতে রুকু বলেন, সিজদা বলেন, কিয়াম বলেন, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটে। এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তাজিম তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে। কারণ আপনি আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, মাথার সর্বোত্তম অংশ কপাল। সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন, এই সম্মান সালাতের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়, বিদায় সালাতকে সালাত বলে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ইউকাল মানে কেউ কেউ বলে, এটা বলা হয়। আচ্ছা, তো এটা তো বুঝছি। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? তো এটার অর্থ হবে আল্লাহুম্মা আযজিমহু, আল্লাহ আমার নবীর বরত্বের বহিঃপ্রকাশ করেন। কিসের মাধ্যমে? আমার নবীর সানা প্রশংসার মাধ্যমে, আমার নবীর দ্বীনকে হেফাজতের মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর মহানত্বের বহিঃপ্রকাশ করেন। সেই কারণে সালাতকে সালাত বলে। আচ্ছা, এটা লিসান আরবের মতো, আমি নিজের থেকে কিছু বলতেছি না। তো তাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি কেন? তো বলি কারণ আমার নবী কত বড়। আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য। এখন দরুদ আমি কি পড়বো? আমি তো আমার নবীর হাইট জানি না। কি জানি না? হাইট। আপনারা বুঝতে পেরেছেন? গিফট কেনার জন্য আপনার জন্য শার্ট কিনতে হবে। দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ কি? আমি বলতেছি সাইজ তো ভাই জানি না। তো হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না। সমস্যা না? তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো। তুমি গিয়ে, আমি পারবো না। কেন? কারণ আমি আপনার সাইজ জানি না। এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সালাত পড়েন। তো আল্লাহ সালাত কেমনে পড়বো? সাইজ তো আমি জানি না। তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তো তুই রাখ, সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে। তো আমিও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ সাইজও আপনি জানেন, ওয়েটও আপনি জানেন, হাইটও আপনি জানেন। আপনি আপনার হাবিবের শান অনুযায়ী আপনি পড়েন সালাত আমার পক্ষ থেকে। আপনারা বুঝতে পেরেছেন? জিনিসটা ধরতে পেরেছেন? আমি আমার নবীর শান, মান, মকাম, মর্তবা আমি তো জানি না। এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে। তো সালাত কেমনে পড়বো? শানের লায়েক হইতে হবে না। তো আমি বলতেছি আল্লাহ আমি যেহেতু জানি না, আমার পক্ষ থেকে একটু আপনি পড়ে দেন। আপনার বান্দা, আপনার মাহবুব, আপনার নবী রাসূল আপনি জানেন কোন ওইতে, আপনি আপনার মাহবুবের শান অনুযায়ী আপনি পড়েন। দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ আপনি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের